হ্যালো ফ্রেন্ডস, মাইত্রী কুকিং চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কাঠি কচু, যেটা তোমরা কম বেশি সবাই চেনো। তো আজকের রেসিপিটা এই কাঠি কচুকে নিয়ে। তো কাঠি কচু রেসিপি করার জন্য আমি এখানে দেখো কাঠি কচুটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো আমি কাঠি কচুর ডাল করব, তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ বলতে এখানে কচু চিংড়ি নিয়েছি, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলদি লবণ মেখে এটাকে ভেজে নেব। তো দেখো এখানে আমার হলদি লবণ মাখা হয়ে গেছে। তো আমি এখন ভাজবো মাছগুলোকে, তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল, যেটা তেলটা গরম হয়ে গেছে। তো দেখো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কচু চিংড়ি। তো আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। বেশি ভাজলে শক্ত লাগে, তাই আমি হালকা করেই ভেজে নেব। তো দেখো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি একটি পাত্রে মাছগুলোকে তুলে নেব। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমি সেদ্ধ করা কাঠি কচুটাকে এর মধ্যে দিয়ে দেব। তো কচুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 6টা কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো খুন্তির সাহায্যে আমি এভাবে করে ভেঙে নেব, তোমরা চাইলে আগে ভেঙে নিতে পারো। তো আমি এখানে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আমি সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, পরে আরেকবার চেক করে নেব। তো লবণটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। একটু সময় লাগে, ভালো করে ভেজে নিতে হয়। তো আমার এখানে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু আমি ডাল বানাবো, তো আমি এখানে 2 কাপের মতন জল দিয়ে দেব। এই ডালটা একদম পাতলাও হয় না, একদম ঘনও হয় না। পরে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি এখানে 250 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, যেটা ভেজে নিয়েছিলাম। তো আমি এই ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর একটি ট্রেডিশনাল রান্না। এভাবে করে তোমরা নিশ্চয়ই করে খেও, অবশ্যই ভালো লাগবে। তো ডালটা ফুটে এসে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর ধনে ভেজে, শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো 1 চামচের মতন দেব, আর দেব 1 চামচ চিনি, দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে নেব। তো ডালটা দেখো ভালো করে সুন্দর করে ফুটে গেছে। তো এটা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আর অন্য কিছু দেব না। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।